হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্স নিয়ে। তোমরা যারা যারা কনফিউশনে আছো যে এই দুটো কোর্সের মধ্যে নার্সিং এবং প্যারামেডিক্যাল, এই দুটো কোর্সের মধ্যে তোমরা দুটো কোর্সের জন্যই এলিজেবল, কিন্তু বুঝতে পারছো না যে এই দুটো কোর্সের মধ্যে কোন কোর্সটা করা তোমার এই 2024-এ এসে দাঁড়িয়ে বেটার হবে। তো এই জন্য নার্সিং এবং প্যারামেডিক্যালের যে ভালো দিকগুলো রয়েছে, যে খারাপ দিকগুলো রয়েছে, সেগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো সবার প্রথমে বলি, নার্সিং কোর্স করার জন্য কিন্তু তোমাদের যে কোনো স্ট্রিম থেকে যদি তোমরা পড়াশোনা করো, সেটা সায়েন্স হোক, আর্টস হোক বা কমার্স হোক, ঠিক আছে, যে কোনো স্ট্রিম থেকে পড়াশোনা করলে তোমরা জিএনএম নার্সিং করতে পারবে। কিন্তু প্যারামেডিক্যাল করার জন্য তোমাদের কিন্তু ডিপ্লোমা হোক বা ব্যাচেলার হোক, দুটো কোর্সের জন্যই তোমাদের উচ্চ মাধ্যমিক সায়েন্সের সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স থাকতে হবে। তাহলেই তোমরা উচ্চ মাধ্যমিক পড়ার পরে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে পারবে। তো এই কমন জিনিসটা আমরা সবাই জানি। তো এবার ব্যাপারটা হলো যে নার্সিং কোর্স তোমরা কেন করবে। দেখো, নার্সিং কোর্সেও যেমন কম্পিটিশন আছে, প্যারামেডিক্যাল কোর্সেও কিন্তু সেম কম্পিটিশন আছে। কম্পিটিশন কিন্তু সব জায়গাতেই বেশি। কিন্তু একটা হসপিটালে যদি তুমি দেখো যে একটা হসপিটালে প্যারামেডিক্যালের চেয়ে নার্সিং স্টাফ বেশি থাকে, সেই হিসাব মতন রিক্রুটমেন্টটাও বেশি হয় নার্সিংয়ের। ঠিক আছে, প্যারামেডিক্যালের তুলনামূলক রিক্রুটমেন্টটা কম হয়। ঠিক আছে, এবার কম্পিটিশনের দিকটা যদি তুমি দেখতে যাও, কম্পিটিশন কিন্তু নার্সিংয়ে বেশি, প্যারামেডিক্যালেও বেশি, দুটো কোর্সেই বেশি। ঠিক আছে, এবার নার্সিংয়ে 6,000 যদি ভ্যাকেন্সি বের করে, এখানে 10-15 হাজার তো ইজিলি অ্যাপ্লাই করে, তার মধ্যে 6,000 পায়। তো এবার প্যারামেডিক্যালের রিক্রুটমেন্টটা কিন্তু নার্সিংয়ের মতন হয় না। প্যারামেডিক্যালে একটু রিক্রুটমেন্টটা ডিলে হয়, 2-4 বছর পর পর হয়। কিন্তু আমরা বিগত কয়েক বছরে দেখে এসেছি যে নার্সিংয়ের রিক্রুটমেন্টটা বেশি হচ্ছে। ঠিক আছে, এই বলে যে নার্সিংয়ে কম্পিটিশন নেই সেটা কিন্তু নেই, নার্সিংয়েও প্রচুর কম্পিটিশন আছে। সব স্টুডেন্টসরা কিন্তু চাকরি পাচ্ছে না। ঠিক আছে, প্রত্যেকটা ইয়ার থেকে, প্রত্যেকটা ব্যাচ থেকে কিন্তু কিছু কিছু সংখ্যক স্টুডেন্টস থেকে যাচ্ছে নার্সিংয়ে। প্যারামেডিক্যালেও সেটা থাকছে। প্যারামেডিক্যালেও কিন্তু সব ব্যাচ ক্লিয়ার হচ্ছে না রিক্রুটমেন্ট বের হওয়ার পরেও। এবার সরকারিতে তো সবাই রিক্রুটমেন্টে চান্স পাচ্ছে না, সবাই চাকরি পাচ্ছে না। এবার প্রাইভেটে প্রাইভেটে যদি তুমি নার্সিং কোর্স করে আসো, ঠিক আছে, তাহলে প্রাইভেটে দেখা যায় যে যারা অন্য স্টেট থেকে নার্সিং কোর্স করে ওয়েস্ট বেঙ্গলে আসে, মানে ওয়েস্ট বেঙ্গলেরই স্টুডেন্ট কিন্তু অন্য স্টেট থেকে তারা নার্সিং কোর্স করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে বিভিন্ন নার্সিং হোমে চাকরি করছে বা কাজ করছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে বাইরের স্টেট থেকে যারা নার্সিং কোর্স করে আসে তাদের কিন্তু তারা কম টাকা বেতনেই, মনে করো 6-7 হাজার টাকা, 8,000 টাকা বেতনেই কিন্তু তারা নার্সিং হোমে কাজ করতে পারে। ঠিক আছে, নার্সিং হোমে তারা ঢুকে যায়। সেই জন্য কিন্তু এত সংখ্যক যে বাইরের থেকে স্টুডেন্টস আসছে, সেই জন্য নার্সিংয়ের যে প্রাইভেট স্যালারিটা কিন্তু কমে যাচ্ছে দিনকে দিন। সেই জন্য তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পড়াশোনা করছো, তোমরাও কিন্তু সেই 6-7 হাজার টাকার মধ্যেই আটকে যাচ্ছে নার্সিং করার পরেও প্রাইভেটের স্যালারিটা, কারণ প্রচুর সংখ্যক স্টুডেন্টস আছে। সেম জিনিসটা কিন্তু প্যারামেডিক্যালও এত সংখ্যক স্টুডেন্টস আছে, যাতে করে প্রাইভেটের ডিমান্ডটা কিন্তু দিনকে দিন কমে যাচ্ছে। কারণ একটি প্রাইভেট সংস্থা কখনোই চাইবে না যে সে বেশি টাকা দিয়ে স্টাফ রাখুক। সে যত কম পারবে, তার যদি হয়ে যায় তাহলে সে যত কম পারবে তত কমেই কিন্তু সে স্টাফ রাখবে। তো এটা হচ্ছে একদম কমন ফান্ডামেন্টাল। ঠিক আছে, এবার নার্সিং কোর্স করলে যেটা অসুবিধা আছে এবং প্যারামেডিক্যাল কোর্স করলে যেটা সুবিধা আছে, প্যারামেডিক্যাল কোর্সে অন্য স্টেট থেকে যারা প্যারামেডিক্যাল কোর্স করে আসে তাদের কিন্তু যে নার্সিংয়ের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা দেওয়া হয়, প্যারামেডিক্যালে কিন্তু সেরকম কোনো সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্যু করা হয় না। যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে পড়ে আসে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট হয় সেখানে কিন্তু চান্স পায় না। ঠিক আছে, এবার নার্সিং কোর্স করে এসে, একটা বাইরের স্টেট থেকে নার্সিং কোর্স করে এসে স্টুডেন্টসরা ওয়েস্ট বেঙ্গলে 2-4 বছর কাজ করলে বা 6-7 মাস কাজ করলেই কিন্তু একটা এক্সপিরিয়েন্স দিয়ে তারা একটা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পেয়ে যায় ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে। তারপরে কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস আর একটা বাইরের স্টেট থেকে পড়ে আসা স্টুডেন্টসের কোয়ালিফিকেশন সেম হয়ে যায়, তারা কিন্তু সরকারি চাকরিও পেয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে নার্সিং কোর্স পড়ার সময় যে তোমাদের নার্সিংয়ের নাম্বার, উচ্চ মাধ্যমিকের নাম্বার, ইন্টারভিউর নাম্বার, সব কিছুর নাম্বার যেখানে বেশি আছে যাদের, তারাই কিন্তু চাকরিটা আলটিমেটলি পেয়ে যায়। সুতরাং এমন না যে বেশি কাজ জানলে, বেশি ভালো করে পড়াশোনা করলেই চাকরি হয়ে যাবে, এটার কোনো মানে নেই। কারণ উচ্চ মাধ্যমিকের নাম্বার, মাধ্যমিকের নাম্বার, তারপর তোমাদের নার্সিংয়ের নাম্বার, সব কিছু কিন্তু চাকরির ক্ষেত্রে ম্যাটার করে। সব কিছু নিয়েই তারপরে এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ, সব কিছু ম্যাটার করে। তারপরে তোমরা যে মেরিট হয়, সেই মেরিট হিসাবে আমরা দেখেছি যে গত 2-4টে যে রিক্রুটমেন্ট হয়েছে, সেই রিক্রুটমেন্টে তোমাদের মেরিট হিসাবেই তোমরা চান্স পেয়েছে। তোমাদের যে দাদা দিদিরা পেয়েছে তারা কিন্তু মেরিট হিসাবেই চান্স পেয়েছে। আর প্যারামেডিক্যালের ক্ষেত্রে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে যারা প্যারামেডিক্যাল কোর্স করেছে, ওয়েস্ট বেঙ্গলের থেকে যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে বা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে, তারাই কিন্তু প্যারামেডিক্যালে
সুযোগ পাবে তারাই কিন্তু ভর্তি হতে পারবে। তো এটা হচ্ছে একটা প্যারামেডিক্যালের প্লাস পয়েন্ট, যে এখানে বাইরের স্টেটের কম্পিটিশন কিন্তু নেই। ঠিক আছে, এই জন্য প্যারামেডিক্যালের যে কম্পিটিশনটা সেটা নার্সিংয়ের থেকে তুলনামূলক কিছুটা হলেও কম। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে এটা বলবো না যে তোমরা প্যারামেডিক্যালই করো বা তোমরা নার্সিংই করো। আমি তোমাদেরকে জাস্ট এই ভিডিওটাতে এটাই বলতে চাই যে তোমাদের দুটো কোর্স করার মধ্যে যে ভালো দিকগুলো রয়েছে, যে খারাপ দিকগুলো রয়েছে, সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, এবার চাকরি পাওয়ার ক্ষেত্রে নার্সিংয়ের স্যালারিটা কিন্তু প্যারামেডিক্যাল থেকে একটু বেশি, ওই 2-1 হাজার টাকা বেশি থাকে নার্সিংয়ে। নার্সিংয়ে গ্রেড 2 হলে প্যারামেডিক্যালে সেই গ্রেডটা থাকে গ্রেড 3। ঠিক আছে, এই নার্সিং এবং প্যারামেডিক্যালের মধ্যে স্যালারি ডিফারেন্সটা কিন্তু মানে বেশি না হলেও কিছুটা রয়েছে। কারণ নার্সিংয়ের সে ডিপ্লোমা হোক বা ব্যাচেলার হোক, মেডিকেল ফিল্ডের যতগুলো কোর্স আছে, যতগুলো সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্ট নিয়ে কিন্তু কম বেশি হলেও, একটু কম হলেও বা বেশি হলেও পড়াশোনা করতে হচ্ছে। একটা নার্স সে গাইনিও থাকছে, সে ব্লাড ব্যাঙ্কেও থাকছে, সে অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, চেস্ট হোক বা মেডিসিন হোক বা সার্জারি হোক, সব জায়গাতেই থাকছে, ওটি হোক, সব জায়গাতেই নার্সিং কিন্তু থাকছে। সব কোর্সই কিন্তু তারা মোটামুটি সব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে। কিন্তু প্যারামেডিক্যালে দেখা যায় যে যারা যে স্ট্রিম নিয়ে পড়ছে, যারা যে সাবজেক্ট নিয়ে প্যারামেডিক্যালে জয়েন করছে, তাকে সেই স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে হচ্ছে, তাদের বাইরে আর কিছু জানতে পারছে না সে। সেই জন্য সে সেই সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকছে এবং মেডিকেল লাইনের, মেডিকেল সায়েন্সের অন্য সাবজেক্ট সম্পর্কে সে আর জানতে পারছে না, তাকে সেই সাবজেক্টটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। সেই জন্য সে কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টেও চাকরি আর পাচ্ছে না। কেউ যদি ইসিজি কোর্স করে থাকে, তাহলে সে ইসিজির মধ্যেই চাকরি পাবে, সে অন্য কোথাও চাকরি পাবে না। এবং নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু সেটা না। এবার নার্সিংয়ের যে কোনো ডিপার্টমেন্টে, যে কোনো ওয়ার্ডে তারা কিন্তু কাজ করতে পারবে। সেই জন্য হসপিটালে কিন্তু প্যারামেডিক্যালের চেয়ে নার্সিং স্টাফের সংখ্যা বেশি। কারণ নার্সিং স্টাফ প্রত্যেকটি ওয়ার্ডে, ওপিডি বলো, যেখানেই হোক না কেন, নার্সিং স্টাফ কিন্তু সব জায়গাতেই আছে। আর সেই জন্য নার্সিংয়ের রিক্রুটমেন্টটাও বেশি। আর বর্তমানে নার্সিং কোর্স কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ইনস্টিটিউট খুলে গেছে, প্রাইভেটে বেশিরভাগ ইনস্টিটিউট খুলেছে, যেখানে প্রাইভেট নার্সিং প্রচুর স্টুডেন্টস বেরোচ্ছে। সেই জন্য তোমরা যদি নার্সিং কোর্স করো, তাহলে কিন্তু তোমাদের একটু ভেবেচিন্তে কোর্স করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। তোমাদের এইটাও ক্যালকুলেট করতে হবে যে তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বার কেমন আছে, তোমাদের মাধ্যমিকের নাম্বার কেমন আছে, কারণ চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু সেই নাম্বারগুলো ম্যাটার করবে। ঠিক আছে, এবার তোমরা নার্সিংয়ে ভালো নাম্বার পেলে কিন্তু উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকে দেখা গেল নাম্বার কম আছে, তখন কিন্তু যখন তোমরা চাকরিতে জয়েন করবে, তখন গিয়ে দেখবে যে মেরিট লিস্টে তোমরা পিছিয়ে পড়েছো। এই জন্য সবগুলো নাম্বার কিন্তু তোমাদের ম্যাটার করবে। তোমরা এবার নার্সিংই করো, তোমরা প্যারামেডিক্যালই করো, প্যারামেডিক্যালেও কিন্তু সব নাম্বার তোমাদের ম্যাটার করবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির নাম্বার দেখবে তোমরা যখন চাকরি পাওয়ার জন্য তোমরা অ্যাপ্লাই করবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির নাম্বার, তোমরা যদি ডিপ্লোমা করো ডিপ্লোমার নাম্বার, এক্সপিরিয়েন্সের নাম্বার, ইন্টারভিউর নাম্বার, সব কিছু মিলে তারপরে যে মেরিটটা হবে, তারপরেই কিন্তু তোমরা চাকরিটা পাবে। এবার অনেকে বলবে চাকরি তো হচ্ছেই না, তাহলে চাকরি পাবে কিভাবে? তো এবার দেখো, চাকরি হচ্ছে না, এবার যবেই চাকরি হবে তখনই কিন্তু এই ক্রাইটেরিয়াটা মেনটেন করেই তারপরেই চাকরিটা হবে। ঠিক আছে, এই ক্রাইটেরিয়ার যে মধ্যে যারা যারা পড়বে, যারা যারা মেরিটের মধ্যে থাকবে, তারাই একমাত্র চাকরি পাবে। তো সুতরাং প্রফেশনাল কোর্স করা মানে আজকের দিনে চাকরি নয়। এটা মাথায় রেখে দাও যে আজকের দিনে প্রফেশনাল কোর্স করে যে তোমরা চাকরির আশা করবে, এটা ভুলে যাও মাথা থেকে। ঠিক আছে, প্রফেশনাল কোর্স করা মানেই চাকরি নয়। একটা সময় ছিল যে নার্সিং কোর্স যারা যারা করতো তাদের সবাইকে প্লেসমেন্ট দেওয়া হতো, কেউ বসে থাকতো না, পুরো ইয়ার ধরে, পুরো স্টুডেন্টস ধরে সবাইকে নিয়ে নেওয়া হতো। প্যারামেডিক্যালের একটা সময় ছিল যে কোনো স্টুডেন্টস বসে ছিল না, আজকে 2-4 বছর আগের কথাই, কোনো স্টুডেন্টস বসেছিল না। কিন্তু 2-4 বছর আমরা দেখছি যে অনেক স্টুডেন্টস ডিমোটিভেট হয়ে পড়ছে, অনেক স্টুডেন্টস চাকরি পাচ্ছে না, অনেক স্টুডেন্টস হতাশা হয়ে পড়ছে। তো এই জিনিসগুলো হবেই, এই জিনিসগুলো কোনো কেউ আটকাতে পারবে না, কারণ এত সংখ্যক স্টুডেন্টস যেখানে বেড়ে যাচ্ছে, সেখানে রিক্রুটমেন্ট কিন্তু সেই হিসাবে হচ্ছে না। তো এটা একটা সিম্পল ব্যাপার। তো যারা যারা কোর্স করবে, তারা নিজেরা ভাবো যে কোন কোর্সটা তোমরা করবে, তোমাদের জন্য কোন কোর্সটা সুইটেবল হবে। ঠিক আছে, কারণ তোমাদের কিন্তু সব জায়গাতেই দেখবে যে উচ্চ মাধ্যমিকের নাম্বার, মাধ্যমিকের নাম্বার, তারপরে তোমাদের নার্সিং এর নাম্বার, প্যারামেডিক্যালের নাম্বার, সব নাম্বার কিন্তু যোগ হয়ে, ইন্টারভিউর নাম্বার, এক্সপিরিয়েন্স, সব নাম্বার যোগ হয়ে তারপরেই মেরিট লিস্ট হবে। তো এইবার তোমরা ডিসিশন নাও যে তোমাদের কোন কোর্সটা করা, তোমরা নার্সিং করবে, প্যারামেডিক্যাল করবে, বা প্যারামেডিক্যালের অন্যান্য কোর্স করবে। তোমাদের যে কোর্সটার দিকে তোমরা এগোতে চাও সেটাই সাজেস্ট করবো আমি, যে তোমাদের যে কোর্সটা ভালো লাগে তোমরা সেই কোর্সটাই করো। কারণ আমি আজকে এই ইউটিউবে এসে তোমাদেরকে বলেই দিতে পারি যে তোমরা এই কোর্সটা করো, ওই কোর্সটা করো। এটা তোমাদের ভবিষ্যতের ব্যাপার, এটা আমারও বলার উচিত নেই, আর অন্য কাউকেও বলা উচিত না।
যে কারণ তোমরা কোন কোর্সটা করবে, কোন কোর্সটা করলে তোমাদের চাকরি হবে। কারণ আমিও তোমাদের থেকে চাকরি দেবো না বা অন্য কেউ তোমাদেরকে চাকরি দেবে না। চাকরি একমাত্র গভর্নমেন্ট দেবে, আর প্রাইভেট সেক্টরে যদি তোমরা চাকরি করতে চাও প্রাইভেট সেক্টর দেবে। তো প্রাইভেট সেক্টরের তো কথাটা বললামই যে প্রাইভেট সেক্টরে কি চলছে, ঠিক আছে। কারণ যারা নন টেকনিক্যাল পার্সনে কিন্তু প্রচুর ভরে যাচ্ছে। কারণ তোমরা যে শোনো না যে ডিএমএলটি তোমাদের আর্টস নিয়েও করা যায়, ঠিক আছে, সায়েন্স ছাড়াও ডিএমএলটি করা যায়। তো সায়েন্স ছাড়া যা আর্টস নিয়ে ডিএমএলটি করছে তারা কি করবে? তারা তো সরকারি চাকরি পাচ্ছে না, তারা প্রাইভেটে ঢুকে বসে আছে, কম টাকা স্যালারিতেই চাকরি করছে। তো এই জন্য বাজারটা আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা সিম্পল ব্যাপার। কারণ আমি এর আগের কমেন্টগুলো দেখেছি, অনেকেই কমেন্ট করেছে, পজিটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্ট করেছে। যারা পজিটিভ কমেন্ট করেছে তারা হয়তো সেই জায়গায় পৌঁছেছে, এই জন্য পজিটিভ কথা বলছে। এবার যারা নেগেটিভ কমেন্ট করেছে তারা সেই জায়গায় যেতে পারেনি, কারণ সবাই তো আর চাকরি পাচ্ছে না, সবাই তো আর সেই প্রাইভেট সেক্টর হোক গভর্নমেন্ট সেক্টর হোক সবার তো আর চাকরি হচ্ছে না। এবার যাদের হচ্ছে না তারাই নেগেটিভ বলছে যে আমাদের চাকরি হচ্ছে না। আমি তাদেরকেও সমর্থন করি, ঠিক আছে, যে চাকরি হচ্ছে না, ঠিকই তো হচ্ছে না, কারণ সবাই তো চাকরি পাচ্ছে না। এবার এমন তো না যে সরকার অ্যাডমিশন নিচ্ছে না, সবাইকেই তো অ্যাডমিশন নিচ্ছে, অ্যাডমিশন প্রসেস তো চলছে। এবার তোমরা যারা যারা অ্যাডমিশন নেবে, তোমরা যারা জেনারেল কোর্স করতে চাও না বা অন্য কোর্স করতে চাও না, নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্স করতে চাও, তোমরা অবশ্যই নেবে। এবার এটা ভেবে নিতে হবে যে তোমাদের লক্ষ্যটাকে যেন স্থির থাকে, লক্ষ্য যাতে ঠিক থাকে, সেই লক্ষ্যটাকে স্থির করে তোমরা যে কোনো কোর্সের দিকে এগোতে পারো, ঠিক আছে। এবার পুরোপুরি ডিপেন্ড করবে তোমার উপরে। কারণ আমি আজকে বলে দিলাম, আরেকজন আজকে বলে দিল, সেই কোর্স নিয়ে তোমরা যদি এগো তাহলে তোমাদের বিপদে পড়তে হবে। এটা তোমাদেরকে আমি হাত জোড় করে বলছি, তোমাদের কিন্তু বিপদে পড়তে হবে কারো কথায় যদি তোমরা কোনো কোর্স নাও, ঠিক আছে। সেই জন্য তোমরা তোমাদের নিজের ডিসিশনটা নাও, নিজে বোঝার চেষ্টা করো বাস্তবটাকে, ঠিক আছে। বাস্তবে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা নিজের রাস্তা নিজে ঠিক পেয়ে যাবে। তো সেই জন্য তোমাদেরকে, যারা যারা কমেন্ট করছো, যারা যারা বলছো যে দাদা বিসিসিটি বেস্ট হবে নাকি ওটি বেস্ট হবে নাকি ওই কোর্সটা বেস্ট হবে নাকি নার্সিং বেস্ট হবে, তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো, বাস্তবতাটা বোঝার চেষ্টা করো। কারণ প্রচুর স্টুডেন্টস কিন্তু বসে আছে, আনএমপ্লয়মেন্ট কিন্তু আমাদের আস্তে আস্তে এই প্রফেশনাল কোর্সগুলোতে বেড়ে যাচ্ছে। এটা মাথায় রাখার চেষ্টা করো, এটা বোঝো, বুঝে শুনে তারপরে কোর্স করো, ঠিক আছে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এতটুকুই। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে যে এই টপিক না ওই টপিকের উপরে ভিডিও বানাও, তাহলে আমি ভিডিও বানিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।